মর্নিং গাইস, আমি দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট এক্সপ্রেসের সামনে। দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা ভালো নেই, গরমে ঘেমে গেছি। তো আমরা যাচ্ছি নবদ্বীপ ধাম। তো দেখা যাক কি হয়। সমিয়া ট্রেনে বসে রয়েছে, ভয়তে আসতে পারছে না। তো চলো নবদ্বীপে নেমে দেখা হবে। ইন্ট্রোটা এইটুকুই দিলাম, বাকি জার্নিটা রইল পড়ে। তো লেটস সি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি সামিয়া। তো পাশে আছে রোলেক্স, দেখেন করে আছে। তো আজকে আমরা একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা এসেছি নবদ্বীপ ধাম। তো আমাদের অনেক লেট হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল আমরা লেট ছিলাম। আমার জন্য লেট হয়েছে কারণ আমি ট্রেন মিস করেছিলাম। তো আমরা বালুরঘাট এক্সপ্রেসে এসেছি। বালুরঘাট এক্সপ্রেসে এসে নবদ্বীপ ধাম নামলাম। এবারে নবদ্বীপ ঘুরবো, এবার সাথে সাথে তোমাদেরকে সব দেখাবো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যেসব মন্দিরে বা যেসব জায়গায় ক্যামেরা চলবে না সেই সব জায়গাতে আমরা কোনো ক্যামেরা চালাবো না, বাইরে থেকে ডেসক্রিপশন দেবো। আর বাদ বাকি যেসব জায়গায় ক্যামেরা চলবে সেই যে জায়গাগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখানোর মতো সেগুলো আমরা দেখিয়ে দেবো। যেগুলো দেখানোর মতো নয়, তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর, বাট বুঝতেই পারছো সব জায়গায় অ্যালাউ থাকে না। তো যেটুকু আমাদের সাধ্যে আছে আমরা নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে। আপাতত আমরা দুটো মন্দির ঘুরলাম। তো ভালোই ঘোরা হচ্ছে, ডিসকাস করে টুকটুক করে। টোটোর থেকে বেশি মজা হচ্ছে। টোটোর থেকে বেশি মজা হচ্ছে। প্লিজ সবাইকে বলবো তোমরা না টোটো থেকে একটু স্কিপ করে রিক্সা একটু তোমরা নিও, কেন ওদেরও ভালো হবে, তোমরাও নিজের মতো তোমরা যেতে পারবে। কি টোটোতে একটু নিজের মতো না, ওদের মতো একটু সময় যেতে হবে। এতে নিজের মতো। আর কাকা খুবই ভালো হয়, এরা কি সুন্দর, এরা খুব ফ্রেন্ডলি হয়। আর কি সুন্দর তোমাকে সময় দিয়ে তুমি নিয়ে এলাম নিশ্চিন্তে, তুমি বসে শুয়ে গড়িয়ে তুমি দেখতে পারো। ঠিক আছে, তোমরা রিক্সা করে নিশ্চয়ই দেখো, নবদ্বীপ খুব ভালো লাগবে, বেশি খরচাও না। হ্যাঁ, প্রথম মন্দিরটা যেটা গেলাম একটু ফাঁকা ফাঁকা ছিল, ওটা ঘুরলাম। আর এটা গৌরজিউর মন্দির ঘুরলাম, এতে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা বাইরে ফুটেজ দিয়ে দেবো, তোমরা ফুটেজ দিয়ে দেখে নিও। তো আমরা নবদ্বীপ ঘুরে নিলাম, মোটামুটি লাগলো। তো মোটামুটি লেগে এখানে পাশে আওয়াজ হচ্ছে ঘড়ঘড় করে। আমরা ফেরিঘাটে চলে এসেছি, ফেরিঘাট থেকে আমরা যাচ্ছি মায়াপুর। বলবো তোমাদেরকে এই গরমের মধ্যে একেবারেই তোমরা ঘুরতে এসো না, বর্ষা বা শীতকালের সময় ঘুরতে আসো। আর যদি ঘুরতে আসো তাহলে বলবো না শুধু মায়াপুর ঘুরতে আসো। নবদ্বীপ আমার কাছে অতটাও খাস লাগলো না, অতটাও আমার কাছে খাস মনে হলো না। তো চলো দেখা যাক, মায়াপুর যাই আমরা, কেমন লেটস সি।
টোটোয় উঠে পড়েছি, যাচ্ছি ইস্কন মন্দির, ঘেমে নিয়ে চান আমরা। তো এবার দেখা যাক, চলো ইস্কন মন্দিরে দেখা হবে। ফাইনালি আমরা মায়াপুর চলে এসেছি। এডিটিং করতে হবে, এডিটিং করতে গিয়ে ফাটবে, কারণ কালার কম্বিনেশন খুবই একদম খারাপ আসছে। তো যা হোক, প্রচণ্ড রোদ আছে, কালো হয়ে গেছে। একদম প্রচন্ড রোদ। তোমরা এলে এটা ফেব্রুয়ারিতে এসো, এই সময় এলে যদি বিকালের দিকে আসা হয় তো খুবই ভালোই। আমরা তো একদম অড টাইমে এসেছি, ঠিক আছে। আমরা যেহেতু ফিরে যাবো, তো তাই ঠিক আছে। জন্য আমরা তাড়াতাড়ির মধ্যে ঘুরে টুরে সব তোমাদেরকে দেখি আমরাও চলে যাবো। তো ঠিক আছে, চলো এবার ঘোরা যাক। কুপন কাটবো, কুপন কি পাই সেটার উপরে। হ্যাঁ, একটু খাওয়া দাওয়া করবো। চলো। এখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে। তো আমরা 40 টাকার যে খিচুড়ি কুপনটা থাকে সেটা করছি। তো আমরা খেতে যাচ্ছি। বলো, ভোগ প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি, খেতে যাচ্ছি। হ্যাঁ, ভোগ প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। এর এতটাই গরম যে কি বলবো, লাল লাল হয়ে গেছি, লাল হয়ে গেছি, লাল পিলা হয়ে গেছে। তো যাকে ভোগ প্রসাদের ওখানে দেখা হবে। হ্যাঁ, এখানে রাখো, ফাঁকা আছে। আর এই দোকানটা বার করো, লাইন চলে গেল আমার। আগে গেলে আমরাও আগে যাই। এই তো ভিতরে রাখতে গেছি, লাইন চলে গেছে। তো আমরা চলে এসেছি প্রসাদ খেতে। তো যাকে কি প্রসাদ দেয় দেখি। হ্যাঁ, দেখা যাক। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কক্ষ। আমি আমার অন্য একটা ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে কক্ষ রয়েছে, এই দেখো লোক ঢুকছে। এবার আমরা খাবো দেখি। দেখতেই পাচ্ছ লোক ঢুকছে, জনে জনে এবার ভক্তজনরা একটু আসছে। লাইট কম আছে, তাই একটু প্রবলেম হতে পারে। ও চিন্তা নেই, এডিটিংয়ে সব মেকআপ হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমিও জানি। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে। দেখাবো কী কী খাবার দেওয়া হচ্ছে প্রসাদে। আমরা 40 টাকার কুপন কেটেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা প্রসাদ কী দিচ্ছে সেটার আমরা কোনো ছবি দেখাবো না, কারণ ওটা উচিতও নয়। সব কিছু তুলে ধরাটাও ঠিক নয়। তো কী কী খেলাম না খেলাম 40 টাকার মধ্যে, সেটা আমরা তোমাদেরকে ডেসক্রিপশান দিয়ে দেবো। আমরা কী খেলাম তা বলে দেবো। ঠিক চলো। আছে, চলো খেয়ে নিই। বাই।
বন্ধ, এবার বন্ধ হয়ে গেছে। 4টে অবধি আমরা এখানে অপেক্ষা করব। অপেক্ষা করবো। তো 4টে যখন মন্দির খোলার টাইম হয়ে যাবে তখন আমরা দর্শন করে পাশাপাশি ঘুরবে চলে যাবো। আর যতটুকু আমরা পারি তোমাদেরকে দেখাবো আর দেখিয়ে জানি আমাদের এই ভিডিওটা হয়তো খুব একটা আগেকার মতো হয়তো হবে না, কিন্তু যতটা আমরা সাধ্য চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, যে হ্যাঁ আমরা যতটা দেখতে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। মায়াপুর যেহেতু একটা ঠাকুর স্থান, যেহেতু একটা পবিত্র ঠাকুর স্থান, তো এখানে তো ওরকম এক্সোটিক কিছু পাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ এখানে একটা মনের শান্তি যেটা বলে এই জায়গাতে পাওয়া যাবে। মনের শান্তি। যেখানে আমরা চারদিকে দেখলাম, চারদিকে আমরা অনেক মানে ভিডিও তোলার চেষ্টা করেছি, কিন্তু সব জায়গায় বেশিরভাগই ব্যান করা আছে, মানে ফটো সেলফি ভিডিও কিছু করা যাচ্ছে না। তাও মানুষ মানছে না, কিছু কিছু মানছে না, কিছু কিছু লুকিয়ে চুরিয়ে তোলার চেষ্টা করছে। আমি যেটা তোমাদেরকে ঠিক না। সাজেস্ট করব তোমরা প্লিজ এইসব জায়গায় যদি ঘুরতে আসো তাহলে কমপক্ষে ক্যামেরাটাকে অ্যাভয়েড করবে। সব জিনিসকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করবে না। কথা হচ্ছে তুমি তোমার ইনফ্লুয়েন্সের চক্করে তুমি নিজেরই ক্ষতি করে বসবে। দর্শন সব গর্বপ্রিয় হয় দর্শন করার জন্য, প্রার্থনা করার জন্য, সেই জায়গায় ক্যামেরা তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাটা খুব একটা বাহাদুরির কাজ না। আমি তো এটা একদম সাপোর্ট করি না। যেহেতু একটা মন্দির যে একটা পবিত্র বলে জিনিস আছে, একটা সব কিছুর একটা দায়রা আছে, সেই দায়রাটা আই থিঙ্ক না ক্রস করাই আই থিঙ্ক বেটার। এখানে তুমি আসো, দর্শন করো, দেখো যতটা দেখার দেখো, বাট এই যে সব জায়গাতে তোমার পিকচারে তোমার ক্যাপচার করাটা উচিত। যেহেতু ঠাকুর স্থান, এটা সব জায়গাটা মর্যাদা আছে, তো অন্তত সেই স্পেসটা দেওয়া উচিত। ভেরি গুড। তোর নাম হবে নন্দী? ভেরি গুড।
ফাইনালি আমরা ঘুরে নিলাম। হ্যাঁ, ভেতরে আমরা কোথাও ক্যামেরা চালাইনি, যা আছে পারিনি। জমা দিয়েছিলাম আমরা ফোনে, সবাই জমা দিচ্ছে, সব জায়গায় জমা দিয়ে ফোন দেখতে হবে, আর সেরকম আর নেই। এখন মায়ের অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আর হ্যাঁ, মন্দিরে যেতে গেলে তোমরা যদি স্লিভলেস ড্রেস পরে যাও তো অবশ্যই কিন্তু একটা ওড়না ক্যারি করবে, কেন এই স্লিভলেস তুমি থাকলে তোমাকে অ্যালাউ করবে না। তো তোমরা প্লিজ একটা ওড়না নিয়ে নেবে। তোমরা স্লিভলেস পরো, কোনো অসুবিধা নেই, বা একটা ওড়না নিয়ে নেবে, ওড়না গায়ে দিয়ে চলে যাবে, একদম নর্মালি, কোনো প্রবলেম নেই। তো চলো, ভাবিয়ে গেছি প্রচুর। আর এখানে তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, মানে এখানকার ওয়াইবস খুব সুন্দর, বহুত সুন্দর, মানে একদম মন যেটা বলে না, মন প্রাণ একদম শান্তি করে দেবে। আর এত সুন্দর, মানে আমার এত ভালো লেগেছে যে কি বলবো। আর সবসময় মানে ক্যামেরা বন্দি করা যায় না সবকিছু ক্যামেরা বন্ধ অনুভব করতে হয়, সব জায়গায় ক্যামেরা চালিয়ে দেখানো যায়। হ্যাঁ, তো আমরা যতটুকু বাইরে থেকে যা ফুটেজ নিতে পেরেছি আমরা তাই তোমাদের শোকেস করব, কিন্তু তোমাদেরকে বলবো তোমরা অতি অবশ্যই এখানে আসো। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। Thank you.